আসসালামু আলাইকুম ভার্সিটি খ ও বিভাগ পরিবর্তন ইউনিটে ভর্তি ইচ্ছুক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের ভার্সিটি খ ও গুচ্ছ ফুল কোর্সে ইতোমধ্যে এনরোল করে ফেলেছো, তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন ইতোমধ্যে জন্ম দিয়েছে যে তোমাদের ক্লাস কখন শুরু হবে, কিভাবে তুমি কখন কোন এক্সাম দিবে এবং এছাড়া অনেক কিছু। সো আজকের এই ভিডিওতে আমি মূলত তোমাদের ক্লাস কখন শুরু হবে অর্থাৎ রুটিনের বিষয়গুলো, তুমি কোন দিন কোন কোন ক্লাস করবা, কোন দিন তোমার অনলাইনে কোন ক্লাস হবে, অফলাইনে কোন ক্লাস হবে এবং পাশাপাশি এক্সাম কয়টা থেকে কয়টা দিতে পারবা, অনলাইনের মধ্যে অফলাইনের মধ্যে কোন দিন তোমার কোন এক্সামগুলো হবে সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি আমরা একটা রুটিন ওপেন করে রেখেছি। এই রুটিনটা তোমরা কোথায় পাবা? আমাদের www.udbhash.com এর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা ভার্সিটি খ এর প্রোগ্রামের মধ্যে ক্লিক করে তোমরা এই রুটিনটা কিন্তু দেখতে পারবে। সো আমরা রুটিনটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এই রুটিনটা হচ্ছে শনি সোম বুধ ব্যাচের রুটিন, ঠিক আছে? সো তোমরা যারা শনি সোম বুধের ব্যাচের মধ্যে এনরোল করেছো তাদের জন্য এই রুটিন, পাশাপাশি যারা রবি মঙ্গল বৃহস্পতি বারের ব্যাচের শিক্ষার্থীরা আছো তাদের জন্য কিন্তু এমনভাবে রুটিন দেওয়া আছে, জাস্ট বারগুলো তারিখগুলো ভিন্ন। আমরা এই রুটিনটার কথা যদি চিন্তা করি, এখানের মধ্যে সবার আগে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস কথা বলে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস তোমাদের অনুষ্ঠিত হবে 17 আগস্ট যারা শনি সোম বুধের আছো, এবং অফলাইন ক্লাস যেটা আছে সেটা শুরু হয়ে যাবে তোমাদের 19 আগস্ট। মাঝখানে 18 আগস্ট কি হবে সেটা ভাবছো হয়তো। যারা রবি মঙ্গল বৃহস্পতিবার ব্যাচের শিক্ষার্থীরা আছো তারা কিন্তু ওই 18 তারিখে অফলাইন ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করবে। ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদেরকে বিস্তারিত কোনো টপিক বা কোনো সাবজেক্ট আসলে পড়ানো হবে না, রাদার তোমাদেরকে এই দিন তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিতে আমরা তোমাদের জন্য যা যা আয়োজন করেছি সেগুলো কিভাবে অ্যাভেল করবে, সেগুলো কিভাবে কাজে লাগাবে এবং পাশাপাশি কিভাবে অ্যাক্সেস করবে সে বিষয়ে টিচাররা বিস্তারিত গাইডলাইন দিবেন এবং তোমার পুরো অ্যাডমিশন জার্নি সম্বন্ধে তার যে এক্সপেরিয়েন্স আছে সেটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। এবং যারা অনলাইনের মধ্যে দেখতে পাচ্ছ, অনলাইনের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আগামী 18 আগস্ট রাত 9টা বাজে এবং ম্যারাথন লাইভ ক্লাস শুরু হয়ে যাবে 19 আগস্ট। তার মানে একদিন পর থেকেই তোমাদের ম্যারাথন লাইভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে। রুটিনের মধ্যে যদি বিস্তারিত দেখি, এটা স্টেপ 1 এর রুটিন, অর্থাৎ পুরো রুটিন কিন্তু এখানে আপলোড হয়নি, রাদার তোমার কিন্তু জাস্ট অল্প কিছু স্টেপ 1 এর রুটিনটা দেওয়া আছে, বাকিটা তোমরা ইনশাআল্লাহ স্টেপ 2 স্টেপ 3 তে দেখতে পারবে। আমাদের এখানে সবার আগে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেট, যে কোন ডেটে তোমার কোন ক্লাস অনুষ্ঠিত হবে, অনলাইন অফলাইন এন্ড এক্সামগুলোর বিস্তারিত বলে দেওয়া আছে। যেহেতু তোমরা শনি সোম বুধের ব্যাচ, সেই কারণে দেখো এই সোমবার কিংবা বুধবার কিংবা শনিবার এই দিনগুলোতে তোমাদের কিন্তু ক্লাস দেওয়া আছে। এবং অনলাইনের মধ্যে যেহেতু আমাদের প্রতিদিনই ক্লাস হবে, অর্থাৎ প্রতিটা লেকচার ডাবল দিনে হয়, সেক্ষেত্রে প্রতিদিন কিন্তু এখানে লেকচারগুলো দেওয়া আছে। সো আমি দেখতে পাচ্ছি 17 আগস্ট মানডে, যেটা আমরা অলরেডি বলেছি 17 তারিখ তোমাদের অফলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। সো এখানে কিন্তু এটা দেওয়া আছে অফলাইন ওরিয়েন্টেশন সেলফ ব্যাচ টাইম, মানে তুমি যে ব্যাচ টাইমে ভর্তি হচ্ছ সেই ব্যাচ টাইমের সাথে তুমি এই ওরিয়েন্টেশন ক্লাসটা অংশগ্রহণ করবে এবং ওই দিন তোমার অনলাইনের মধ্যে কোনো ওরিয়েন্টেশন ক্লাস বা অন্য কিছু থাকছে না। আবার আমরা দেখতে পাচ্ছি 18 আগস্ট, এটা কিন্তু মঙ্গলবার, অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতিবার যারা আছে তাদের জন্য, সেই কারণে অফলাইনের মধ্যে তোমার কোনো অ্যাক্টিভিটি নেই। অনলাইনের মধ্যে কিন্তু আমরা রাত 9টা বাজে দেখতে পাচ্ছি অনলাইন ওরিয়েন্টেশনটা অনুষ্ঠিত হবে। এরপরে তোমার 19 আগস্ট প্রথম ক্লাস শুরু তোমাদের E1, এই যে E1 দিয়ে অর্থাৎ ইংলিশ 1 ক্লাস দিয়ে শুরু হবে এবং এটা কিন্তু বিভিন্ন জোনে বিভক্ত। আমরা পুরো দেশকে 3টা জোনে ভাগ করেছি। তোমার যে জোন আছে সেই জোনের মধ্যে কিন্তু E1 দিয়ে শুরু হইতে পারে, অথবা বাংলা 1 দিয়ে শুরু হইতে পারে, অথবা জিকে 1 দিয়ে শুরু হইতে পারে। তোমার ব্রাঞ্চ থেকে যে রুটিন তোমাকে দেওয়া হবে সেখানে কিন্তু তোমার লেখা থাকবে যে তোমার প্রথম দিন কোন সাবজেক্ট দিয়ে তোমার ক্লাসটা শুরু হচ্ছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে অফলাইন এক্সাম আছে, সেটাও তুমি সেলফ ব্যাচ টাইমের সাথে, ক্লাস এবং এক্সাম তোমার সেলফ ব্যাচ টাইমের সাথে তুমি অংশগ্রহণ করবে। ইন্ট্রোডাক্টরি এক্সাম, এটা নিয়ে হয়তো অনেকের মনের মধ্যে একটু প্রশ্ন থাকতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ইন্ট্রোডাক্টরি এক্সামের মধ্যে তোমার E1 কিংবা বাংলা 1 কিংবা জিকে 1 নিয়ে কোনো কিছু প্রশ্ন আসবে না, রাদার এইখানের মধ্যে মূলত তোমার ওভারঅল 3 সাবজেক্টের মধ্যে বেসিক কিছু প্রশ্ন, জাস্ট প্রস্তুতি শুরু করার পূর্বে তোমার অবস্থানটা যাচাই এবং প্রশ্ন সম্বন্ধে একটু ধারণা পাওয়ার জন্য এখানে কিছু ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন দেওয়া থাকবে। একই দিনে আমি দেখতে পাচ্ছি 19 আগস্ট অর্থাৎ বুধবারে তোমার অনলাইনের মধ্যেও কিন্তু তোমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সেখানেও তুমি ইংলিশ 1 পার্ট 1 দিয়ে শুরু করবা। তোমার ইংলিশ 1 পার্ট 1 এর ক্লাস শেষ হওয়ার পরে রাত 11টা, অর্থাৎ যেদিন তোমার ইংলিশ 1 পার্ট 1 হচ্ছে 19 আগস্ট, ওই দিনে রাত 11টা থেকে পরবর্তী দিন রাত 11টা পর্যন্ত 24 ঘন্টার জন্য তোমার E1 পার্ট 1 এর যে এমসিকিউ এবং রিটেন এক্সাম আছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তুমি এই 24 ঘন্টার মধ্যে এক্সামটা দিতে পারবে। এবং এক্সামের মধ্যে দেখো এখানে এমসিকিউ 15 মার্কসের হবে এবং রিটেন কিন্তু 5 মার্কসের হবে। যেটা আমরা বলি যে আমাদের ভার্সিটি খাওয়ার প্রিপারেশনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় যেহেতু রিটেন আসে, এমসিকিউর পাশাপাশি রিটেনের প্রস্তুতিটা কিন্তু সমান তালে নেওয়া উচিত। সেই কারণে আমরা প্রতিটা এক্সামে কিন্তু এখানে রিটেন দেখতে পাচ্ছি। পরের দিন 20 আগস্ট, যেহেতু বৃহস্পতিবার, তুমি যেহেতু শনি সোম বুধের ব্যাচের শিক্ষার্থী, সেই কারণে ওই দিন তোমার অফলাইনে কোনো অ্যাক্টিভিটি নেই, তবে হ্যাঁ অনলাইনে তোমার E1 পার্ট 2 এর তোমার ক্লাস আছে এবং ওই দিনে কিন্তু তোমার E1 পার্ট 2 এর এমসিকিউ এবং রিটেন এক্সাম যেটা আছে রাত 11টায় শুরু হয়ে যাবে। পরবর্তী দিন রাত 11টা পর্যন্ত কিন্তু তুমি এই পরীক্ষাটা দিতে পারবা। এরপরে দেখতে পাচ্ছি দেখো পরবর্তী ক্লাস, তুমি যেহেতু শনি সোম বুধের শিক্ষার্থী, শনিবারে তোমার জিকে 1 আছে
এবং ওই দিনই তোমার কিন্তু E1 এর উপরে অফলাইন এক্সাম হবে। E1 কোনটা? এই যে বুধবারে যে তুমি ক্লাসটা করলা, এই ক্লাসের সিলেবাসের উপরে কিন্তু এই দিনে অর্থাৎ 22 আগস্টে এসে তোমার এমসিকিউ প্লাস রিটেন যে অফলাইন এক্সামটা আছে সেটা অনুষ্ঠিত হবে। এবং অনলাইনে সেদিন তুমি বাংলা 1 পার্ট 1 এর ক্লাস করবা এবং ওই দিনই রাত 11টা বাজে বাংলা 1 পার্ট 1 এর তোমার এমসিকিউ এবং রিটেন এক্সাম যেটা আছে রাত 11টায় শুরু হবে। পরবর্তী দিন রাত 11টা পর্যন্ত তুমি কিন্তু এটা দিতে পারবা। এরপরে দেখো তুমি সোমবারে গিয়ে তোমার বাংলা 1 অফলাইন ক্লাস করবা। ওই দিন তোমার জিকে 1 অর্থাৎ আগের দিন যে ক্লাসটা তুমি করেছো তার উপরে কিন্তু এক্সাম হবে। জিকের মধ্যে যেহেতু রিটেন নেই সে কারণে দেখো জিকের মধ্যে জাস্ট 30 মার্কের এমসিকিউ এক্সাম হবে। তুমি আবার রাতের বেলা জিকে 1 পার্ট 1 এর ক্লাস করবা এবং ওই দিনই তোমার কিন্তু পরীক্ষা যেটা আছে অনলাইন সেটাও কিন্তু চালু হয়ে যাবে 24 ঘন্টার জন্য। এইভাবে করে তুমি কিন্তু একটা সপ্তাহ শেষ করবা। একটা সপ্তাহ শেষ করার পরেই তুমি দেখো এখানের মধ্যে 28 অগস্ট ফ্রাইডে অর্থাৎ তোমার শুক্রবারে কিন্তু কি হবে ভার্সিটি খ অফলাইন উইকলি এক্সাম হবে। তুমি মাঝখানে বলতে পারো ভাইয়া যে এখানে ওয়েডনেসডে অর্থাৎ 26 অগস্টের মধ্যে আমার একটা ক্লাস আছে বাংলা 2, এটা কি পরীক্ষার মধ্যে ইনক্লুডেড থাকবে? না, তুমি এক সপ্তাহ করে হিসাব করবে। দেখো তোমার এক সপ্তাহটা শুরু হয়েছিল কিবার থেকে ক্লাস? এই ওয়েডনেসডে থেকে, তার মানে তোমার এক সপ্তাহ শেষ হচ্ছে এই 25 অগস্ট এইখানের মধ্যে। তো 7 দিন যেটা শেষ হচ্ছে সেই 7 দিনে তুমি যে ক্লাসগুলো করছো E1 GK1 এন্ড আমাদের B1 অর্থাৎ বাংলা 1 এর উপরে কিন্তু তোমার এই অফলাইন উইকলি এক্সামটা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আমরা অনলাইনেও দেখতে পাচ্ছি তুমি যখন ক্লাসগুলো শেষ করছো এক উইকটা শেষ হচ্ছে কোথায়? তোমার এক উইক শেষ হচ্ছে এই জায়গায় 25 তারিখে, তাই না? সো তোমার এই যে E1 B1 এবং GK1 তার উপরে কিন্তু তোমার অনলাইনের যে উইকলি এক্সামটা আছে সেটাও কিন্তু 28 অগস্টের মধ্যে চালু হয়ে যাবে। যেহেতু উইকলি এক্সামটা এক সপ্তাহ হয়ে থাকে সে কারণে এক সপ্তাহের একটা টাইম ফ্রেম থাকবে, সেই এক সপ্তাহের মধ্যে যে কোনো সময় তুমি কিন্তু এই উইকলি এক্সামটা দিতে পারো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো সিলেবাসটা বলে দেওয়া আছে E1 GK1 এবং B1। তার মানে এখানে মাঝখানে যে একটা ক্লাস আছে B2 এবং E2 পার্ট 1 E2 পার্ট 2 এইটা কিন্তু ফার্স্ট উইকলি এক্সামে তোমার ইনক্লুডেড থাকবে না। তুমি বুধবার থেকে মঙ্গলবার পর্যন্ত যে লেকচারগুলো আছে সেগুলোকে কাউন্ট করবে এবং সেগুলোর উপরে পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করে নিবে। এভাবে করে তোমার একটা উইকলি শেষ হইলো। একটা উইক শেষ হওয়ার পরে এরকম করে 4টা উইক শেষ হবে। 4টা উইক শেষ হইলে টোটাল একটা মাস হয়। সো এক মাস পরে যখন তোমার টোটাল একটা মাস শেষ হয়ে গিয়েছে তখন তুমি দেখো এই যে আমি বলেছি মঙ্গলবার পর্যন্ত হিসাব করতে। সো তুমি মঙ্গলবার পর্যন্ত হিসাব করবা। মঙ্গলবার এখানে কি আছে? এখানের মধ্যে তোমার যতটুকু শেষ হয়েছে ততটুকুর উপরে কিন্তু এখানে মান্থলি এক্সাম হবে। তোমার মান্থলি এক্সাম অফলাইনে অনুষ্ঠিত হচ্ছে 25শে সেপ্টেম্বর ফ্রাইডেতে এবং ওই দিনই তুমি কিন্তু দেখো অনলাইনেও তোমার মান্থলি এক্সাম যেটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমার এই অনলাইনের মধ্যে মান্থলি এক্সামও E1 থেকে 4 GK 1 থেকে 4 বাংলা 1 থেকে 4 যেহেতু একটা মাসে 4টা উইক, 4টা উইকে যা যা তুমি পড়ছো তার উপরে কিন্তু এই মান্থলি এক্সামটা অনুষ্ঠিত হবে। এবং আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু একদম সিলেবাস সহকারে উল্লেখ করে দিয়েছি যে কোনটা থেকে কতটুকু পরিমাণ সিলেবাস তোমার থাকবে এবং কতটুকুর মধ্যে তোমার প্রিপারেশনটা নেওয়া উচিত, তুমি কতটুকু কোন কোন লেকচার পর্যন্ত এই মান্থলি এক্সামে কভার করবে। এভাবে করে তোমার মান্থলি এক্সাম শেষ হবে এবং এরপরে কিন্তু আবারও আগের মতো ডেইলি উইকলি এক্সামের যে রুটিনগুলো আছে সেগুলো কিন্তু বিস্তারিত দেওয়া আছে। স্টেপ 1 এর এখানে রুটিন, বাকি অংশটা কিন্তু তোমরা পরবর্তী স্টেপগুলোতে পেয়ে যাবা। আরেকটা বিষয় তোমাদের রুটিনের মধ্যে কিন্তু সুন্দর করে লেখা আছে এখানের মধ্যে তোমাদেরকে যে সার্ভিসগুলো আমরা কিছু দিচ্ছি সেগুলো, যেমন তোমাদের কিন্তু অনলাইন লাইভ ম্যারাথনের পাশাপাশি টপিক ভিত্তিক ফাউন্ডেশন ক্লাস আছে রেকর্ডেড, পাশাপাশি বিগত বছরের আর্কাইভ ম্যারাথন ক্লাস আছে সেটা কিন্তু তোমাদের রয়েছে, সেটা তোমাদের স্টুডেন্ট পোর্টাল থেকে তোমরা অ্যাভেল করতে পারবা। অনলাইন লাইভ এক্সাম এবং আমরা যা দেখতে পাচ্ছি অনলাইন লাইভ এক্সাম এবং এর পাশাপাশি কিন্তু অধ্যায় ভিত্তিক অনলাইনের মধ্যে কিন্তু আমরা এখানে প্র্যাকটিস এক্সাম রেখেছি। অর্থাৎ তুমি যেদিন তোমার ক্লাস হবে, যেমন ধরো আমি অনলাইনের কথাটা একটু বুঝাই দিই, আমরা যদি একদম শুরুতে যাই তাহলে জিনিসটা আরো সহজ হবে তোমাদের জন্য। আমরা প্রথম দিন বলেছিলাম কি আমাদের অনলাইনে ক্লাস শুরু হবে E1 পার্ট 1 দিয়ে। সো তুমি E1 পার্ট 1 ক্লাস যেদিন করছো সেদিনই তোমার ডেইলি এক্সামের পাশাপাশি আরেকটা এক্সাম তোমার শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস এক্সাম। এই প্র্যাকটিস এক্সামটা তোমাকে ওই দিনই অর্থাৎ এখানে যেরকম রাত 11টা থেকে পরবর্তী রাত 11টা এই টাইম ফ্রেমে দিতে হবে না, তোমার কোর্স চলাকালীন যে কোনো সময় যতবার ইচ্ছা তুমি কিন্তু E1 পার্ট 1 এর উপরে এই প্র্যাকটিস এক্সামটা দিতে পারবে। তাহলে অফলাইন এক্সাম, অনলাইন লাইভ এক্সামের পাশাপাশি তোমার থাকছে প্র্যাকটিস এক্সাম, সেটাও কিন্তু তুমি অবশ্যই অ্যাভেল করতে পারবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু রয়েছে সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস, তোমার যে কোনো ধরনের ডাউট সলভিং কিন্তু কিউএনএ সার্ভিস তোমাকে সহায়তা করবে। সো আশা করতেছি তোমরা এই যে রুটিনটা আমরা কিভাবে সাজিয়েছি সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন তোমার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই রুটিন তো বুঝলাম, তাহলে কোন রুটিনের মধ্যে কিংবা কোন সাবজেক্ট যেদিন থাকবে সেই সাবজেক্টে আমি কোন কোন টপিক পড়বো সেই জিনিসটা আমি কিভাবে বুঝবো? দেখো আমাদের রুটিনটা শেষেই কিন্তু এই জায়গার মধ্যে ভার্সিটি খ
ফুল কোর্সে যে সিলেবাস আছে দেখো, বাংলা 1, বাংলা 2, তো তোমার যেদিন বাংলা 1 এর ক্লাস হবে অফলাইন ক্লাস, উপরে লেখা আছে এই অফলাইনের মধ্যে এই দুইটা যে ইয়াগুলো আছে, টপিকগুলো আছে, এগুলো কিন্তু কভার করা হবে। অনলাইনের মধ্যে পার্ট 1 পার্ট 2 আলাদা ক্লাস হয়। সো প্রথম দিন তোমার পার্ট 1 এ এগুলো কভার করা হবে এবং পার্ট 2 তে তোমার এগুলোকে কভার করা হবে। সো এখানের মধ্যে তুমি সিলেবাসটাও দেখতে পারবা, একইভাবে ইংলিশ এবং জিকেটাও কিন্তু দেওয়া আছে। এর পাশাপাশি কিছু দিক নির্দেশনা এখানে তোমাকে এক্সাম রিলেটেড দেওয়া আছে, অর্থাৎ তোমার অফলাইন পরীক্ষা সংক্রান্ত এবং অনলাইন পরীক্ষা সংক্রান্ত যত ধরনের কনফিউশন, কোনটার মধ্যে কত মার্কসের পরীক্ষা হবে, রিটেনে কত মার্কস থাকবে, এমসিকিউতে কত মার্কস থাকবে, সা কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। দেখো, বাংলা ও ইংলিশ ডেইলি এক্সাম 15 মিনিটে অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি এখানে এমসিকিউ থাকবে 15টা, যেটার জন্য 10 মিনিট থাকবে, এবং রিটেন থাকবে কিন্তু 5 মার্কস, যেটার জন্য আমরা 5 মিনিট সময় রেখেছি। অনলাইনের মধ্যে 1 মিনিট বেশি দেওয়া আছে রিটেনের জন্য, কারণ আমরা জানি রিটেন যখন তুমি পরীক্ষা দিবা স্বাভাবিকভাবে সেটা ছবি তুলে সাবমিট করে তোমার 1 মিনিট লাগতে পারে, সেই জন্য কিন্তু রিটেনের জন্য 1 মিনিট তোমার জন্য বেশি বরাদ্দ দেওয়া আছে। এমসিকিউর মধ্যে 10 মিনিট থাকবে। এভাবে করে উইকলি এক্সাম, জিকে কিংবা সাবজেক্টিভ জিকে কিংবা ম্যাথ কিংবা আইকিউ, সেগুলোর পরীক্ষা কিভাবে করা হবে সেগুলো কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি উইকলি এক্সাম ও মান্থলি রিভিশন টেস্ট 1 ঘন্টা 30 মিনিটে হবে অফলাইনে, এমসিকিউর মধ্যে 60 মার্কস, এবং আমরা দেখতে পাচ্ছি রিটেনের মধ্যে কিন্তু 40 মার্কস, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিট আছে তার যে প্রশ্ন প্যাটার্ন কিংবা মানবন্টন আছে তার অনুসরণ কিন্তু করা হয়েছে। সো আশা করতেছি তোমরা ইনশাআল্লাহ এই জিনিসগুলো সবগুলো বুঝতে পারবে এবং তোমাদের ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না এই সার্ভিসগুলোকে কোথায় কিভাবে থেকে অ্যাভেল করতে পারো, কোন দিন তোমার কোন ক্লাস, সেগুলা তোমার জন্য আর কোনো কনফিউশন তৈরি করবে না। তো এটা গেল শনি সোম বুধের রুটিন। তাহলে যারা রবি মঙ্গল বৃহস্পতিবার আছো তাদেরটা কেমন হবে দেখো, আমরা যদি খেয়াল করে দেখি, এটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবারের রুটিন এবং এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই, অর্থাৎ আগের মতো করে দেখো, এই যে অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস, অফলাইন ক্লাস, অনলাইন ওরিয়েন্টেশন ক্লাস, ম্যারাথন লাইভ ক্লাস। তো অফলাইন ওরিয়েন্টেশন আমি যেটা বলেছিলাম শনি সোম বুধের 17 আগস্ট শুরু হচ্ছে এবং রবি মঙ্গল বৃহস্পতির 18 আগস্ট শুরু হচ্ছে ক্লাস। তোমার যেহেতু রবি মঙ্গল বৃহস্পতিবার, তাহলে সেক্ষেত্রে তোমার বুধবারের জায়গায় সেটা শুরু হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে, যেটা আমরা আগেই বলেছিলাম। অর্থাৎ যারা শনি সোম বুধের শিক্ষার্থী আছে তাদের শনিবারের ক্লাসটা রবি মঙ্গল বৃহস্পতিবার রবিবারে যাবে, সোমবারেরটা মঙ্গলবারে যাবে এবং বুধবারেরটা যাবে বৃহস্পতিবার। এক্সামগুলো সেম, তুমি কিন্তু অফলাইনের মধ্যে এই জিনিসটা আলাদা আলাদা জাস্ট রবি মঙ্গল বৃহস্পতির বারটা জাস্ট করে নিলেই হয়ে যাবে। আর অনলাইন সার্ভিসেসগুলো কিন্তু সকল ব্যাচের জন্য সেম, অর্থাৎ শনি সোম বুধ এবং রবি মঙ্গল বৃহস্পতি সকল ব্যাচের জন্য কিন্তু একই দিনের মধ্যে এই সার্ভিসগুলো কিন্তু অ্যাভেল করা যাবে। এর পাশাপাশি আমরা যদি দেখি এখানের মধ্যে কম্বো অ্যান্ড লাইট কম্বো ব্যাচে যারা শিক্ষার্থী আছো তাদের কেমন হচ্ছে আসলে ইয়া হবে, তাদেরও কিন্তু একইভাবে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ডেট, ডে, ম্যারাথন লাইভ ক্লাস অ্যান্ড এরপর হচ্ছে এক্সাম, আর ওদিকে অফলাইন এক্সাম। আমরা জানি কম্বো এবং লাইট কম্বোতে অফলাইন ক্লাস থাকছে না, তাই অফলাইন ক্লাসের যে সেকশন আছে সেটা বাদ দিয়ে বাকি সকল কিন্তু একইভাবে এখানের মধ্যে তুমি অ্যাভেল করতে পারবা। এখানেও কিন্তু সেম দেখো, ওরিয়েন্টেশনের ক্লাসের পরে তুমি ডেইলি এক্সামগুলো কোন দিন দিবা, তারপরে তোমার অফলাইন উইকলি এক্সাম কবে হবে সেই জিনিসটা কিন্তু আমরা এখানে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করছি। সো ডেটগুলো জাস্ট তুমি মাথায় রাখলে, ডেটটা যদি দেখো তোমার যদি আমি বলি যে 28 আগস্ট তোমার কিন্তু ভার্সিটি খাওয়া অফলাইন উইকলি এক্সাম 1 হবে। সো ডেটগুলো জাস্ট মাথায় রাখবা, তাহলে তুমি এক্সামগুলো কোন দিন দিতে হবে, কোন সিলেবাসের উপরে হবে সেটা কিন্তু তুমি জানতে পারবা। এরপরে চলে যাচ্ছে যারা আমাদের সাথে অনলাইন ব্যাচের মধ্যে যুক্ত আছো তাদের জন্য আমরা জানি অফলাইন ক্লাস অফলাইন এক্সাম থাকতেছে না, তো সেক্ষেত্রে তাদের অনলাইনের মধ্যে ম্যারাথন লাইভ ক্লাস কোন দিন হবে এবং এক্সামগুলো কোন দিন হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। জাস্ট আমরা যে বিভিন্ন সার্ভিসেসগুলো আছে সেগুলো কাটছাট হয়েছে, বাকি কিন্তু ডেটগুলো ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে অনলাইনের জন্য। এক্সাম ব্যাচে যারা আছো তাদের কিন্তু এখানের মধ্যে আমরা এক্সাম ব্যাচেরও রুটিনটা দিয়ে দিয়েছি। দেখো যে লাইভ এক্সামগুলো আমরা যেটা জানি যেদিন ক্লাস হবে সেদিন রাত 11টা থেকে পরবর্তী দিন রাত 11টা পর্যন্ত হবে এইটা, এবং পাশাপাশি তোমার ব্যাচ টাইমে তুমি কিন্তু তোমার ভর্তিকৃত ব্রাঞ্চের মধ্যে গিয়ে অফলাইন যে এক্সামগুলো আছে তোমার ব্যাচ টাইমে গিয়ে সেগুলো অংশগ্রহণ করতে পারবা। এটা ছিল এক্সাম ব্যাচে যারা আছে। এছাড়া আমরা জানি আমাদের সাথে কিন্তু 2027 ব্যাচের অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের অনেক বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু ডিবি ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গেছে, যারা আর্লি মুভার আছে তারা। সো তাদেরও কিন্তু আমরা এখানে রুটিনটা অলরেডি দেখতে পাচ্ছি যে তারা যেহেতু অনলাইনে সকল সার্ভিস পাবে 26 ব্যাচের সাথে, তো সেক্ষেত্রে তাদের ম্যারাথন লাইভ ক্লাস এবং সাথে তাদের লাইভ এক্সামগুলো এবং সাথে প্র্যাকটিস এক্সামগুলো কীভাবে তারা অ্যাভেল করতে পারবে সেই জিনিসগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। সো 27 ব্যাচের ডিবি ব্যাচে যারা শিক্ষার্থী আছে তারাও কিন্তু 26 ব্যাচের শিক্ষার্থীদের সাথে নিজের অ্যাডমিশন প্রসিডিউরটা শুরু করে দিতে পারো অনলাইনের মাধ্যমে, এবং পরবর্তীতে তোমাদের যখন ব্যাচ শুরু হবে অ্যাডমিশন তখন কিন্তু তোমরা এই সার্ভিসগুলো অর্থাৎ অফলাইন অনলাইনের সকল সার্ভিসগুলো কিন্তু অ্যাভেল করতে পারবা। সো আশা করতেছি আমরা এই রুটিনের মধ্যে যা যা তোমাদেরকে বুঝিয়েছি, অর্থাৎ ক্লাস কবে হবে, শনি সোম বুধের শিক্ষার্থীরা যারা আছে তাদের ক্লাস কবে, এক্সাম কবে, রবি মঙ্গল বৃহস্পতির শিক্ষার্থীরা যারা আছে তাদের ক্লাস এক্সাম কবে, অফলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ কিংবা কম্বো ব্যাচ, লাইট কম্বো ব্যাচ এবং ডিপি ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমাদের সকলের জন্য রুটিনটা এখন বোধগম্য হয়ে গিয়েছে। আশা করতেছি এটা তোমাদের জন্য উপকারী হবে। এই রুটিনটা তোমরা কোথায় পাবা, যেটা আমি শুরুতেই বলেছি, আমাদের www.udbhash.com এর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা এই রুটিনটা দেখতে পারবা, এবং পাশাপাশি তোমাদের যে ভর্তিকৃত ব্রাঞ্চ আছে
তারাও সেখান থেকেও কিন্তু তোমাদের রুটিনটা কালেক্ট করতে পারবা। আশা করতেছি তোমাদের অ্যাডমিশন জার্নি আমাদের সাথে খুবই ভালো যাবে এবং তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে সফল হবে। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ওরিয়েন্টেশন এবং ক্লাসের মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।